नाहारमुंनि सिलाय गोबां सामुं ख्लायतंगो हदा हामक्राय तांबेदेक साका मन्त्रि टिंकुरय जुदा जुदा प्रोजेक्ट स्कीम रगनो मुक्तां ख्लायनायनि बागै सामुं ख्लायतंगो सोशल वेलफेयर एंड सोशल एडुकेशन डिपार्टमेंट स्रांस्लो कक्तमा थुमनायनि बसकांगो जुदा जुदा प्रोजेक्ट स्कीम रगनि हामक्रायनि कक ता सामुंनि कक साना थांगै आबहायनो कक सायखनारखा मन्त्रि टिंकुरय कक्तमा थुमनायनि पान्दा ख्लायै मन्त्रि टिंकुरय सायखनारखा 2024-25 रां बिषय प्रधानमन्त्री मातृ बन्दना योजनानि बिसिंतै नाहारमुंनि सिलाय गोबां सामुं ख्लायजाखा मन्त्रि सायखनारखा 2024-25 रां बिषय प्रधानमन्त्री मातृ बन्दना योजनानि बिसिंतै 15,416 बोरिदगनो सेबसाब याफानानि बागै चंजाक तंमानि तै 19,823 सागदिरिया बोरिदगनो सेबसाब याफारजाखा मन्त्रि तै बसाका 2017 बिसिनि सिमी 2023 बिसि जरा जुदा जुदा टेक्निकेलनि बागै जे बररक सेबसाब मालिया आ बररकनि बिसिंगो 27,470 रकनो 2024-25 रां बिषय चुबाचु याफारजाकनाय तै अ योजनानि बिसिंतै 2024-25 रां बिषय जतोई 16 करोड़ 31,94,230 रां सबायजाखा हनै सायखनारखा मन्त्रि टिंकुरय बतै बसाका अ योजनानि बिसिंतै 2025-26 रां बिषय 21,000 सागदिरिया बोरिदगनो चुबाचु याफानानि बागै चंजाखा तै आबोनि बागै 11 करोड़ 50 लाख रां सबायजाकनाय हनै सायखनारखा ब শুভেচ্ছা যারা পত্রকার বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকের যে বেশ খুব সংক্ষিপ্ত এক দুটা বিষয় নিয়েই আপনাদেরকে আমরা ডেকেছি, যে বিষয়গুলো আপনাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা, এটা আমরা গত 2024-25 অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল 15,416 জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু আমরা 24-25 অর্থ বছরে প্রায় 19,823 জনকে দিতে পেরেছি। আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে। এছাড়াও 17 থেকে 23 এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যাদেরকে দেওয়া যায়নি এই ধরনের প্রায় আমরা 27,470 জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা 16,31,94,230 টাকা সেটাও আমরা দিয়েছি। অর্থাৎ যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা 25-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি, যে আমরা প্রায় 11,50,00,000 টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেটাও আপনারা সকলেই জানেন যে 2,000 টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়, সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে 43,664 জনকে দেওয়া হয়েছে। এটাও আমরা মোট এবারও রেখেছি, যেটা যেন যারা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় পাবেন তারা যেন এই স্কিমটাও পান। মিশন বাৎসল্য আপনারা সকলেই জানেন, সিঙ্গেল মাদার যারা এরকম যাদের বাবা নেই, মা লালন পালন করে বা বিশেষ কোনো কারণে যারা এই ধরনের অরফেন যারা চাইল্ড তাদের জন্য 4,000 টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে, এই স্কিমে আমরা গত বছর 24-25 অর্থ বছরে 2,059 জনকে এই স্কিমের আওতায় আমরা এনেছি, যাদেরকে 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এরা 18 বছর বয়স পর্যন্ত পাবে। এই বছরও আমরা রেখেছি 25-26 অর্থ বছরে 6,301 জনকে এই স্পন্সরশিপ স্কিমে আমরা যেন নিয়ে আসতে পারি, এটা আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ যেটা এই স্কিমে আমরা আমাদের 56টা আইসিডিএস প্রকল্প রয়েছে। আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের 56টা রয়েছে। ধলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গানগরে, এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভেল এসেছে, সেটা আমরা করব। আমাদের 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে,
আমরা এই মধ্যে উক্ত অঙ্গনারীর মধ্যে প্রায় 2,79,340 জন শিশু রয়েছে। 6 মাস থেকে 6 বছর এই শিশুদের সংখ্যা 28,292 জন গর্ভবতী মায়েরা রয়েছেন সেখানে অন্তর্ভুক্ত। আমাদের প্রধানমন্ত্রী জনমন যে স্কিম চালু হয়েছে, যেটা কেন্দ্র সরকারই চালু করেছে, সেটাতেও আমরা প্রধানমন্ত্রী জনজাতি যে ন্যায় মহা অভিযান, যেটা প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, এর অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকাতে 77টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। জনজাতি বস্তি এলাকায় 88টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য 10,56,00,000 টাকা দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরার যে আমাদের আইডি দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, তারা কাজ করছে। এর মধ্যে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের জনজাতি এলাকায়, জনজাতি বস্তি এলাকায় 53টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হবে, এটাও পরিকল্পনা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার লক্ষ্যে ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট 474টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলাতে। এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে আরও এবং ফিল্টার, এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য 4,36,50,000 টাকা ব্যয় করা হচ্ছে। সিএসআর কিছু কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে আমাদের রাজ্যে, এরকম এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে 10টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলের যে বিভিন্ন পেন্টিং এগুলো তারা করে দিয়েছে। এছাড়াও আরো 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারা আমাদেরকে করে দেবে আগরতলা শহরে। এবং আমাদের এসবিআই ব্যাংক 40টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে তারা 38 লক্ষ টাকা দিয়েছে, যাদের থেকে সেগুলোকেও উন্নতিকরণ করা হবে। এছাড়াও আমাদের কেন্দ্র সরকারের কাছেও আমরা চিঠি লিখেছি, যেখানে 5,000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতিক সংযোগের ব্যবস্থা এবং সেখানে আধুনিকরণ করা সেগুলোকে, এবং 2000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রূপান্তরিত করারও জন্য আমরা ভারত সরকারের কাছে লিখেছি। এবং এইরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এরকম 100টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ হবে। এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আগামীতে আমরা সেটাও করব। আমাদের দপ্তরে সেগুলো পরিকল্পনা রয়েছে। সামাজিক ভাতা একটা বড় স্কিম আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের। আমাদের রাজ্যে গরিব মানুষ যারা 2000 টাকা সামাজিক ভাতা পান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারাও যারা পত্রিকাতে কাজ করেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনারাও অনেক সময় লিখেন, কারণ আমাদের রাজ্যে 2000 টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য এটা বড় অ্যামাউন্ট। আমাদের রাজ্যে 34টি ভাতা রয়েছে, যেটা 3টি জাতীয় স্তরের ভাতা এবং 31টি রাজ্য স্তরের ভাতা রয়েছে। বর্তমানে মোট 3,90,000-এর অধিক ভাতা পান এই 34টা স্কিমের মধ্যে। এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে 1,40,675 জন ভাতা পান এবং রাজ্য সরকারের যে প্রকল্প 2,20,517 জনের ভাতা পান। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানেন, আমরা 2023-এ সেটা চালু করেছি। 28,809 জনকে আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে। এদের এই ভাতা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এদের মধ্যে 1,77,477 জন মহিলা ভাতা রয়েছে। এই যে ভাতা সংখ্যাটা আমি বললাম 3,90,000 ভাতা পান, এর মধ্যে 1,77,477 জন মহিলারা ভাতা পায়। এবং দিব্যাঙ্গ আমাদের রাজ্যে আপনারা জানেন, আমরা এবছরে আমরা নতুন করে প্রায় 2000-এর বেশি, 2800 কাছাকাছি আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে 8টা জেলা থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় 2800 কাছাকাছি ভাতা 2000 টাকা করে যারা 60% উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে। তাপস রায় বাবু থাকবেন, আমাদের অধিকর্তা তপন দাস বাবু থাকবেন এবং আমাদের হেলথ দপ্তরের যিনি অধিকর্তা তিনিও থাকবেন। তো আমরা সকাল 11 ঘটিকায় সেখানে সেটার উদ্বোধন হবে। এই জন্য ইনফ্যাক্ট আমাদের তরফ থেকে